আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শকবৃন্দ, আজকে আমরা জানবো আমাদের পেটে গুড়া কৃমি হলে এর করণীয় কি? ঠিক আছে বন্ধুরা, আমরা এই জিনিসটা জানবো। আর এই আমাদের যে পেটে গুড়া কৃমি এর উৎপত্তিটা কোথায় এই জিনিসটা আগে আমরা জানবো। আমরা যে কাদা পানিতে হাঁটাহুটা করি, চলাফেরা করি, এখান থেকে আবার পায়ের তালুর মাধ্যম দিয়ে এটা এই গুড়া কৃমিটা খালি চোখে দেখা যায় না আপনার। এটা অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখতে হয়। এটা আপনার পায়ের তালু থেকে পায়ের তালু ভেদ করে আমাদের মানবদেহে ঢুকে পড়ে, রক্তের শিরায় ঢুকে পড়ে আপনার পাকস্থলীতে গিয়ে জমা হয়। সেখান থেকে আপনার এই যে গুড়া কৃমিটা উৎপত্তি হয়। এরপরে হচ্ছে আমাদের পরিষ্কার পরিচ্ছন্নতার অভাবের কারণে হয়। আমরা ওয়াশরুমে যাই, টয়লেটে যাই, যে পানি খরচ করি বাট সাবান ইউজ করি না। এই যে এরপরে হাতের আঙ্গুলের নখগুলা বড় বড় রাখি। বিশেষ করে আমাদের মা বোনরা এই কাজগুলি করে, হাতের আঙ্গুলের নখ বড় বড় রাখে। এটা থেকেও হচ্ছে যে আপনার এই গুড়াকৃমি হয়। এরপরে আবার হচ্ছে যে আমরা স্বেচ্ছাতা কাদা পানিতে হাঁটাহুটা করি, স্বেচ্ছাতা পানিতে চলাফেরা করি, সেক্ষেত্রে এখান থেকেও এই গুড়াকৃমির উৎপত্তিটা হয়। হুম। মোট কথা হচ্ছে আমাদের প্রতিদিন গোসল করতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, তাহলে আমরা এই জিনিসগুলো থেকে মুক্ত হবো। এরপরে শুধু এইটাই নাই, এরপরে আসুন আমরা যে ওয়াশরুমে যাই, ওয়াশরুম টয়লেট করার পরে আমরা সাবান ইউজ করি না, হাতের আঙ্গুল বড় থাকে, সেখান থেকে আপনার হাতের আঙ্গুলের যে নখে ডিম লেগে থাকে, এই গোড়াটির ডিম লেগে থাকে, সেখান থেকে আমরা মুখে হাত দিই। এই জিনিসটা আবার ভিতরে যে স্ট্যান্ড বাই আবার নতুন করে প্রজন্ম শুরু হচ্ছে। আর এই জিনিসটা আপনার চুলকায়টা কখন? পায়খানা রাস্তায় এসে চুলকায়, এসে ডিস্টার্ব করে, ঘুম হয় না, এবং হচ্ছে মানবদেহের রক্ত শোষণ করে খায় এরা, মেজাজ খিটখিটে এবং শরীরটা ভালো লাগে না, বিষণ্ণতা ভাব লাগে এই গুড়াকৃমির কারণে। বাচ্চাদের ক্ষেত্রেও একই অবস্থা, ঠিক মতো খাইতে চায় না, পেট ফুলে থাকে, হজম শক্তি ঠিক মতো হয় না এই কৃমির কারণে। হুম। বাচ্চাদের ক্ষেত্রেও এই একই রূপ। তো দেখেন, এই আমাদেরকে এই জন্য বলতেছি যে আমাদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, হাতের চারাগুলি ছোট করে কাটতে হবে। হ্যাঁ, শুধু তাই না, এরপরে এটা নিয়ে আহ আবার দুশ্চিন্তার কোনো কারণ নাই। হুম। এর বাজারে প্রতিদিন তবে সরকারি ভাবে ওষুধ পাওয়া যায়, এমনি মার্কেটে ওষুধ পাওয়া যায়। অ্যালবেন্ডাজল, অ্যালবেন্ডাজল হচ্ছে 40 400 মিলিগ্রাম, 40 মিলিগ্রাম, 14 মিলিগ্রাম। এরপরে হচ্ছে আবার এটা আবার বাচ্চাদের ক্ষেত্রে, যার বাচ্চাদের যেগুলি বাচ্চাদের বয়স 2 বছরের নিচে, তাদেরকে আমরা সিরাপ দিতে পারি। অ্যালবেন্ডাজল সিরাপ দিতে, অ্যালম্যাক্স নামে আপনার ট্যাবলেট পাওয়া যায়, সেটাও আমরা খেতে পারি। হুম। এটা খাবার বছরে আমরা 4 বার করে খাবো আমরা। হুম। বাচ্চাদের ক্ষেত্রেও তাই। এই প্রত্যেক ব্যক্তিদের ক্ষেত্রে বছরে 4 বার করে আমরা এটা খাবো। সপ্তাহে আহ, একদিন খেলেন, এবং এটা খাওয়ার নিয়ম হচ্ছে আপনার ফ্যামিলি, ওয়াল ফ্যামিলি সবাইকে খাইতে হবে। হ্যাঁ, আপনার ড্রাইভার থেকে শুরু করে ফ্যামিলি মেম্বার যে কজন থাকে প্রত্যেককেই এই কৃমিনাশক ওষুধ খাইতে হবে। হুম। তাহলে আল্লাহ চাইতে এই জিনিসগুলো থেকে বের হয়ে আসতে পারবো আমরা। তো ঠিক আছে বন্ধুরা, দেশ ও দেশের বাইরে যারা আমার এই কথাগুলি শুনলেন, স্বাস্থ্য বিষয়ক কথাগুলি শুনলেন, প্রত্যেককে জেআরডিবির পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।